ওং নমো ভগবতে বাসুদেবায়। কোন মাসে জন্মালে আপনার চারিত্রিকগত বৈশিষ্ট্য কেমন হবে এবং আপনার ভাগ্য কেমন হবে ইত্যাদি ব্যাপার নিয়ে আমি আজ আপনাদের সামনে আলোচনা করব। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই ভালো থাকুন। প্রত্যেককে আমার এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। ফাল্গুন মাস চলছে, তাই ফাল্গুন মাস দিয়েই শুরু করি। ফাল্গুন বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। আমরা ছোটোবেলায় রবীন্দ্রনাথের এই কবিতা পড়েছি। ফাল্গুন মাসে দেখুন, যে কোনো মাসে আপনি জন্মাতে পারেন। ফাল্গুন মাসে জন্মালে আপনার প্রকৃতির বৈশিষ্ট্য ও প্রাকৃতিক বৈশিষ্ট্য আপনার কীরকম হবে আপনি পরদুঃখ বুঝতে পারবেন। পরদুঃখ কাতরতা যেটাকে বলা হয়, একাগ্রতা, আপনার অপরের প্রতি, মানুষের প্রতি বিশ্বাস, এবং প্রত্যেকটি মানুষ কিন্তু আপনাকে ভালোবাসার চোখে দেখবে। প্রত্যেকের দৈন দুর্দশা আপনি দেখতে পাবেন এবং তাদের কল্যাণের জন্যে, তাদের যে কল্যাণ করবেন তার জন্য যে মর্ম পীড়া হয়, আপনার অন্তরে পীড়া হয়, সেই পীড়ার কারণের জন্য আপনি তাদেরকে সেবা করবেন। এবং এই সেবা করতে গিয়ে আপনার যদি অর্থ চলেও যায়, আপনার যদি পকেট ফাঁকা হয়ে যায়, তাও আপনি কুণ্ঠিত হন না বা কুণ্ঠাবোধ করেন না। যে কোনো বিষয়ে আপনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, সেই ক্ষমতা আপনার আছে। আপনি হচ্ছেন অত্যন্ত কর্তব্যপরায়ণ এবং বিচক্ষণ ব্যক্তি। জীবনে কখনো আপনি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইবেন না, এবং বিশ্বাসঘাতকতা কী জিনিস সেটা আপনি অন্তত জানেন না। অনুভূতি আপনার অত্যন্ত প্রাণের এবং অত্যন্ত ভাবপ্রবণ। আপনি বাইরে কোথাও সহানুভূতির প্রবণতা প্রকাশ করেন না বটে, কিন্তু আপনার সমবেদনা, আপনার ভাব প্রবল থাকার কারণের জন্য আপনি পরের দুঃখে অনেক বেশি কষ্ট পান। বুদ্ধিমত্তা ও স্মরণশক্তি আপনার মধ্যে প্রচুর থাকবে এবং আপনি সেইভাবে বিদ্যা লাভ করতে পারবেন। সামাজিক ব্যবহার, লোকজনের কাছে থেকে আপনার প্রিয়তা হওয়ার বা প্রিয় হয়ে ওঠার, লোকজনের কাছে জনসাধারণের সঙ্গে মেলামেশার ক্ষমতা আপনার মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য। ভাবপ্রবণতা ও কল্পনা আপনাকে অভিভূত অনেক কিছুতেই করতে পারবে। আপনি তার্কিকও হন এবং বাকপটুও হন। আপনার মধ্যে উপস্থিত বুদ্ধি থাকে। যে কোনো বিষয়ে সমালোচনা, যুক্তিপূর্ণ তত্ত্ব দ্বারা কোনো ব্যাপারকে খাড়া করে তার সামনে তাকে বুঝিয়ে দেওয়ার এই দক্ষতা আপনার বেশ ভালো আছে। এবারে মেন ব্যাপার হচ্ছে যে আপনি চিন্তাশীল এবং অধ্যয়ন প্রিয় হয়ে থাকেন। নানাবিধ বিদ্যা আয়ত্ত করার প্রবণতা আপনার মধ্যে বেশ ভালোই থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি সুপ্রতিষ্ঠিত হন এবং ভাগ্যবানও হন। আপনার কপালে ভাগ্যের জায়গাটা বেশ সুন্দর। যোগ্যতা, যে কোনো কাজে প্রতিভা বুদ্ধির দ্বারা আপনি আপনার পুরুষাকারকে সামনে নিয়ে আসতে পারেন এবং যে কোনো বিষয়ে আপনি দক্ষতা লাভ করতে পারেন। সমাজের কাছে আপনি শ্রদ্ধার পাত্র হন। একাগ্রতা দিয়ে আপনি কাজ করেন। তাছাড়া সঙ্গীত, শিল্প, নাটক, কাব্যাদি ইত্যাদি আপনার যোগ্যতা থাকে। মৌলিক গবেষণা, বিজ্ঞান, দর্শন, গণিত, জ্যোতিষ এইসব ব্যাপারেও আপনার বেশ ভালো আগ্রহ থাকে। ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, চিকিৎসক, সম্পাদক, সাংবাদিক, স্বেচ্ছাসেবক, অধ্যাপক, ডিজাইনার, চিত্রশিল্পীর কাজেও আপনি বেশ দক্ষতা দেখাতে পারেন। এছাড়া আপনি কীর্তিমান, আন্তর্জাতিক প্রতিষ্ঠাসম্পন্ন এবং দেশ বিদেশে ভ্রমণের অভিজ্ঞতাও লাভ করে থাকবেন। বন্ধুত্ব, আপনি বন্ধুর ব্যাপার নিয়ে অনেক সুখী হবেন। আপনার ভালো বন্ধু হবে। সৎ বন্ধুদের দ্বারা আপনার অর্থলাভ এবং কর্মোন্নতি দুটোই হবে। বন্ধুত্বের মধ্যে দুজনের আপনার ক্ষতি, কেউ ক্ষতি করবে বা দুর্নাম করার চেষ্টা করবে। স্বার্থসিদ্ধির জন্যও অনেকে আপনার সঙ্গে মেশার চেষ্টা করবেই। কাজে অসাধু ব্যক্তির থেকে নিজেকে সাবধানে রাখতে হবে। যখনই আপনি বুঝতে পারবেন, সেখান থেকে আপনাকে কিন্তু সরে যেতে হবে। এছাড়া
আপনি আপনার ভাগ্য আপনার অনেক দূর আপনাকে এগিয়ে নিয়ে যাবে। বৈবাহিক জীবন আপনার বেশ সুন্দর হয়, আনন্দময় হয় এবং সকলকে নিয়ে, পরিবারকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার মতন আপনার বেশ সুস্থ মানসিকতা থাকে। নমস্কার, ভালো থাকবেন।